প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। যার আত্মা জয়প্রাপ্ত এবং সম্পূর্ণ প্রশান্ত, তার মধ্যে পরমাত্মা স্থিরভাবে প্রতিষ্ঠিত থাকেন। শীত ও উষ্ণতা, সুখ ও দুঃখ, সম্মান এবং অপমান, এই সকল অবস্থায় তিনি সমভাব সম্পন্ন থাকেন। জিতাত্মন মানে আত্মজয়ী ব্যক্তি, প্রশান্তস্য মানে সম্পূর্ণ প্রশান্ত চিত্তের, পরমাত্মা মানে পরমাত্মা, সমাহিত মানে স্থিরভাবে প্রতিষ্ঠিত, শীত অর্থাৎ শীত, উষ্ণ মানে উষ্ণতা, সুখ মানে সুখ, দুঃখ অর্থাৎ দুঃখ, এসু মানে এই অবস্থায়, তথা মানে তেমনি, মান মানে সম্মান, অপমানয় মানে অপমানের ক্ষেত্রেও। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার সর্বোচ্চ অন্তর্গত অবস্থার বর্ণনা প্রদান করেছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে আত্মজয় ও আত্মসংযমের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোক সেই সাধনার ফলস্বরূপ যে অবস্থার উদ্ভব ঘটে তারই পরিচয় দেয়। যে ব্যক্তি নিজের আত্মাকে জয় করেছে, অর্থাৎ যার মন ও ইন্দ্রিয় সম্পূর্ণ সংযত, তার চিত্ত স্বভাবতই প্রশান্ত হয়ে ওঠে। এই প্রশান্তি কোনো বাহ্য পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, এটি অন্তরের এক স্থায়ী অবস্থা। সেই প্রশান্ত চিত্ত ব্যক্তির অন্তরে পরমাত্মা স্বতঃসিদ্ধভাবে সমাহিত থাকেন। পরমাত্মার সমাহিত হওয়া মানে কেবল উপাসনার ফল নয়, বরং আত্মজয়ের স্বাভাবিক পরিণতি। আর যখন মন দ্বন্দ্বমুক্ত হয়, তখন এই মন পরমাত্মার আসন হয়ে ওঠে। এই অবস্থায় সাধকের চিত্তে আর অস্থিরতা থাকে না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ দ্বন্দ্বের কয়েকটি উদাহরণ দিয়েছেন: শীত ও উষ্ণতা, সুখ ও দুঃখ, মান ও অপমান। সাধারণ মানুষের জীবন এই দ্বন্দ্বগুলির দ্বারা পরিচালিত হয়, কিন্তু আত্মজয়ী যোগী এই সকল অবস্থায় সমভাব বজায় রাখেন। তিনি জানেন এই দ্বন্দ্বগুলি ক্ষণস্থায়ী এবং দেহ ও সমাজের সঙ্গে সম্পর্কিত, আত্মার সঙ্গে নয়। এই সমভাব কোনো জড় উদাসীনতা নয়, এটি গভীর জ্ঞান থেকে উৎসারিত স্থিরতা। এই স্থিরতার মধ্যেই যোগীর সত্য মহিমা প্রকাশ পায়। এই শ্লোকটি যোগারূঢ় অবস্থার ধারাবাহিক ব্যাখ্যার অংশ। শ্রীকৃষ্ণ একে একে দেখিয়ে দিচ্ছেন আত্মসংযম, আত্মজয় ও প্রশান্ত চিত্ত কিভাবে সাধককে পরমাত্মার নিকটবর্তী করে তোলে। অর্জুন যুদ্ধক্ষেত্রে শীত, উষ্ণতা, সুখ, দুঃখ, মান, অপমান এই সকল দ্বন্দ্বের মধ্যেই দাঁড়িয়েছিলেন। তার মন কখনো সম্মানের দিকে, কখনো অপমানের ভয়ে বিচলিত হচ্ছিল। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিলেন যোগীর দৃষ্টি এই দ্বন্দ্বের ঊর্ধ্বে অবস্থিত। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখিয়ে দিলেন যে যুদ্ধের ফল, সমাজের প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত অনুভূতি সব কিছুই আত্মজয়ী ব্যক্তিকে বিচলিত করতে পারে না। এই স্থিরতাই যোগের প্রকৃত লক্ষণ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনে গভীর আত্মশিক্ষা প্রদান করে। এটি জানিয়ে দেয় যে প্রকৃত শান্তি বাহ্য অনুকূলতার উপর নির্ভর করে না। আত্মসংযম এবং আত্মজয় স্থায়ী প্রশান্তির উৎস। এই শ্লোক আরও শিক্ষা দেয় যে জীবনের দ্বন্দ্বগুলি এড়ানো যায় না, কিন্তু সেগুলির দ্বারা চালিত হওয়া এড়ানো সম্ভব। শীত ও উষ্ণতা, সুখ ও দুঃখ, মান ও অপমান এসবই জীবনের অঙ্গ, কিন্তু আত্মার নয়। এই শ্লোক আরও নির্দেশ করে
যে পরমাত্মার সান্নিধ্য লাভ করতে হলে অন্তরের অস্থিরতা প্রশমিত করা দরকার। প্রশান্ত চিত্তেই পরমাত্মা সমাহিত হন। সব মিলিয়ে এই শ্লোক এক মহৎ আদর্শ স্থাপন করে। যিনি আত্মজয়ী ও প্রশান্ত, তিনি প্রকৃত যোগী। দ্বন্দ্বমুক্ত সমভাবই তাঁর অলঙ্কার, আর পরমাত্মার উপস্থিতি তাঁর জীবনের চূড়ান্ত সিদ্ধি। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচিয়তে যোগী সমালুষ্ট্রাসা কাঞ্চন। যিনি জ্ঞান বিজ্ঞান দ্বারা অন্তরে পরিতৃপ্ত, যিনি কূটস্থ অর্থাৎ অবিচল, যার ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণরূপে বিজিত, তাকেই যুক্ত যোগী বলা যায়। তার দৃষ্টিতে মাটি, পাথর ও স্বর্ণ সমান। জ্ঞান মানে আত্মতত্ত্ব জ্ঞান, বিজ্ঞান মানে প্রত্যক্ষ উপলব্ধি জনিত জ্ঞান, তৃপ্তাত্মা মানে অন্তরে পরিতৃপ্ত ব্যক্তি, কূটস্থ মানে অবিচল বা অচল রূপে প্রতিষ্ঠিত, বিজিতেন্দ্রিয় মানে ইন্দ্রিয় জয়কারী, যুক্ত মানে যোগে স্থিত, ইতি মানে এই রূপ, উচ্চতে মানে বলা হয়, যোগী মানে যোগ সাধনায় প্রতিষ্ঠিত ব্যক্তি, সম মানে সমদৃষ্টি সম্পন্ন, লোষ্ট্র মানে মৃত্তিকা, অশ্ব মানে পাথর, কাঞ্চন মানে স্বর্ণ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগীর অন্তর্গত পূর্ণতার চিত্র অঙ্কন করেছেন। এখানে যোগীর মানসিক ও আত্মিক অবস্থার পরিপূর্ণ রূপ প্রকাশ পেয়েছে। যোগী কেবল সংযমী নন, তিনি জ্ঞান ও বিজ্ঞান দ্বারা সম্পূর্ণ তৃপ্ত। জ্ঞান বলতে এখানে শাস্ত্র নির্ভর আত্মবোধ বোঝানো হয়েছে, আর বিজ্ঞান বলতে সেই জ্ঞানের প্রত্যক্ষ উপলব্ধি। যখন এই দুয়ের মিলন ঘটে, তখন মানুষের অন্তরে আর শূন্যতা থাকে না। এই তৃপ্তি কোনো বাহ্য প্রাপ্তির উপর নির্ভর করে না, এটি আত্মার স্বাভাবিক পরিতৃপ্তি। কূটস্থ শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কূটস্থ মানে যিনি পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত। বাহ্য জগতে যত রকম অবস্থার আবির্ভাব ঘটুক না কেন, যোগীর অন্তর সেগুলির দ্বারা আন্দোলিত হয় না। এই অবিচলতাই যোগীর প্রকৃত শক্তি। বিজিতেন্দ্রিয় অর্থাৎ যোগ সাধনার একটা অপরিহার্য চিহ্ন এই অবস্থা। ইন্দ্রিয় যখন মনকে শাসন করে না, তখন মন নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় ইন্দ্রিয় আর ভোগের পথে টানে না, বরং আত্মিক স্থিরতার সহায়ক হয়ে ওঠে। এই শ্লোকে যোগীর সমদৃষ্টির চূড়ান্ত প্রকাশ ঘটেছে। মাটি, পাথর, স্বর্ণ তার কাছে সমান। এই সমতা কোনো অবজ্ঞা নয়, বরং আসক্তিহীন জ্ঞান দৃষ্টি। যোগী জানেন এই সকল বস্তু ক্ষণস্থায়ী এবং আত্মার প্রকৃত মূল্য এদের দ্বারা নির্ধারিত হয় না। এই শ্লোকটি যোগারূঢ় অবস্থার ধারাবাহিক বিবরণের অন্তর্ভুক্ত। পূর্ববর্তী শ্লোকগুলিতে আত্মজয়, প্রশান্তি ও সমভাবের কথা বলা হয়েছে। এই শ্লোকে সেই সব গুণের পরিণত রূপ তুলে ধরা হয়েছে। অর্জুন তখন যুদ্ধক্ষেত্রে বস্তুগত লাভ ও ক্ষতির ভাবনায় আলোড়িত। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে তাকে দেখিয়ে দিচ্ছেন যে প্রকৃত যোগী বস্তুগত মূল্যবোধের ঊর্ধ্বে অবস্থান করেন। তার দৃষ্টি বস্তুতে নয়, আত্মতত্ত্বে নিবদ্ধ। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে জানিয়ে দিচ্ছেন, যুদ্ধের ফল, ধন বা সম্মান এ কিছুই যোগীর স্থিতিকে নষ্ট করতে পারে না। যোগীর লক্ষ্য আত্মিক পূর্ণতা, বাহ্য অর্জন নয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের জীবনে গভীর আত্মবোধের শিক্ষা দেয়। এটি জানিয়ে দেয় যে প্রকৃত তৃপ্তি বাহ্য বস্তু থেকে আসে না, আসে জ্ঞান ও উপলব্ধির সমন্বয় থেকে। এই শ্লোক আরও শেখায় যে ইন্দ্রিয় জয় ছাড়া
আত্মিক স্থিরতা সম্ভব নয়। ইন্দ্রিয় যখন সংযত হয় তখন মন নিজেই শান্ত হয়ে ওঠে। এই শ্লোক আরও দেখিয়ে দেয় যে সমদৃষ্টি অর্জন যোগ সাধনার চূড়ান্ত লক্ষণ। বস্তুগত পার্থক্য যেখানে গুরুত্ব হারায়, সেখানে আত্মিক সমতা প্রতিষ্ঠিত হয়। সব মিলিয়ে এই শ্লোক এক উচ্চ আদর্শ স্থাপন করে। যিনি জ্ঞান ও উপলব্ধিতে তৃপ্ত, যিনি অবিচল ও ইন্দ্রিয় জয়ী, তিনি প্রকৃত যোগী। এই অবস্থা গীতার দৃষ্টিতে যোগ সিদ্ধির পরিপূর্ণ রূপ। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।